হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে নিয়ে চলে এসেছি কষা কষা মুরগির মাংসের ঝোল। তো আমি তো আগেই বলেছি আমার মায়ের হাতের রান্না ভালো, আর মায়ের হাতের মুরগির মাংস তো অসাধারণ খেতে। তো প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, জল ঝরানোর জন্য রেখে দিল। আর ওইদিকে মা দেখো আলু কেটে নিয়েছে, আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো সব এখানে জোগাড় করে ফেলেছে। কারণ তাড়াতাড়ি করে মাকে বলেছিলাম আজকে রান্নাটা করতে। রান্নাটা অনেক দিন খাবো বলে আমি অপেক্ষা করছিলাম যে কখন আমি মায়ের হাতের মাংস খাবো। কারণ আমি টানা অনেক মাস পরে আজকে বাপের বাড়ি এসেছি তার কারণে। তো এদিকে দেখো মা মাংসটা জল ঝরানোর পরেই নুন দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখলো। তো মাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে টক দই দিয়ে কেন মাখিয়ে রাখছো, তো মা বলল এতে নাকি মাংসটা সফট হয় আর সত্যি টেস্টটা খুব সুন্দর হয়। আর সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো টক দই দিয়ে মাখিয়ে মোটামুটি তোমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখতে পারবে, এতে না টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে পরিমাণ মতো গোলমরিচ কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি জিরে আদা ধনে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করা হবে না। এই দেখো এখানে পেস্টটা করার হয়ে গেছে, পেস্টটা করে রেখে দেওয়া হয়েছে। আর ওইদিকে গরম তেলে আলু ভাজার জন্য আলু দিয়ে দেওয়া হয়েছে। তো আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভাজার পরেই গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পরেই পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে মাখিয়ে রাখা মাংসে মশলাগুলো এবার দিয়ে মাখিয়ে রাখতে হবে, কারণ এতে স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো মশলাগুলো মাখানোর সময় একটু সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, কারণ হলুদ তো আবার ব্যবহার করা হবে রান্নায় আলাদা করে তবুও। তো মা দেখো এখানে সামান্য তেলও ব্যবহার করে দিয়েছে, নাকি এতে নাকি পোড়া লাগে না। তো জানি না, আমি তো এরকমভাবে কখনোই রান্না করিনি, মা রান্না করে এরকমভাবে। তো আমি সত্যি কথা বলতে রান্না করতেও পারি না, যেটা সত্যি কথা, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো দেখো মশলা দিয়ে মাংসগুলো মাখানোর পরে মাখানো মশলা দিয়ে মাংসটাকে এবার গরম তেলের উপর ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে ভালো করে কষানো হচ্ছিল, কারণ যাতে তলাতে না লেগে যায় সেই জন্য। কষাতে কষাতে যখনই আস্তে আস্তে মাংসের থেকে নিজে থেকে তেল বেরোতে শুরু করবে, তো তখন বুঝবে যে কষানোটা হচ্ছে। কষানোর সময় একটা আলাদাই এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, এত সুন্দর লাগছিল, সত্যি আমার যে আনন্দ হচ্ছিল, আমি শুধু ভাবছিলাম যে কখন খাবো। আমি কিন্তু ওই বাড়িতে সাধারণত কষানো মাংস খাই না, কিন্তু আমি এই বাড়িতে নিজে হঠাৎ করে বললাম মাকে যে মা আমাকে একটু কষানো মাংস দিও। তো মাকে থেকে তো আমি প্রথমে কষানো মাংস খেলামই, আর যখন দেখলো মা যে মাংসটা কষানো ভালো করে হয়ে গেছে, তখনই মা আস্তে গরম জল দিয়ে দিল, কারণ মা বেশিরভাগই রান্নাতে গরম জলের ব্যবহার করে। কারণ মা বলে যে গরম জলটা ব্যবহার করলে নাকি খাবারের টেস্টটা খুব সুন্দর হয়। তো মাংসটাতে জল দিয়ে গরম জলটা দিয়ে সিদ্ধ করানোর জন্য ঢাকা দিয়ে দিল। তো কিছুক্ষণ ঢাকা দিয়েই, বেশিক্ষণ ঢাকা দিতে হয়নি, যখনই দেখলো যে ঝোলটা প্রায় কমে এসেছে তখন সামান্য গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দিল। ভালো করে নাড়িয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই হয়ে গেল লাল লাল ঝাল ঝাল আমার মায়ের হাতের চিকেন কষা। আর সত্যি রান্নার টেস্টটা খুবই ভালো হয়েছিল। তোমাদের ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো। সো টাটা বাই বাই।